বাকেরগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আলেম ওলামাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ৬ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও জননেতা আবুল হোসাইন খান। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আলহাজ হজরত মাওলানা আব্দুল রব খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাকেরগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা খলিলুল্লাহ। সভায় আরও বক্তব্য রাখেন মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল খালেক, মাওলানা মাসুম বিল্লাহ এবং মাওলানা আবু হানিফ সহ অন্যান্য আলেম ওলামাগণ। বক্তারা তাদের বক্তব্যে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তারা আগামী রাজনৈতিক কার্যক্রমে ওলামা সমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বাংলাদেশের যারা ইসলামের নামে যে দলগুলো আছে, এই দলের এক এক দলে এক রকম কথা। দল বলেন যে দাঁড়িয়ে ভোট দিলেই জান্নাত দেওয়া যাবে। যদি এই 5টা যদি স্তম্ভ হয় আর সাথে আরো যা আন্দোলন আছে, মিথ্যা কথা না বলা, দুর্নীতি না করা যাবে না, আল্লাহ বলে দিয়েছে না? তাদের দাড়ি বলা কথা আছে, এই দানেশির কথা আছে, এই দানেশি দাড়ি বলা এই সমস্ত টাউটারি বাটপারি কথা বলে লাভ হতে বলে। তো এখন এই সমস্ত হইতেছে বলছে গেছিল খালেদা জিয়া কিন্তু একমাত্র এই হেফাজতের পক্ষে ছিল নাকি? বাংলাদেশে ইমাম মুয়াজ্জিম এখন বেতন নাই, আছে বলেন? তিনি প্রথম বলছেন যে দল ক্ষমতা আসলে ইমাম মুয়াজ্জিমরা তাকে সম্মানিত ভাতা দেওয়া হবে, বলেন নাই? তো আমার ব্যবহার না করে ভোট না দিয়ে যদি একটা খারাপ লোক পাস করে যায়, তাহলে এটাও তো আল্লাহকে দায়বদ্ধ থাকবেন নাকি? আপনার ইমানই দায়িত্ব হলো আপনি একটি ইমানদার মানুষকে, ভালো মানুষকে আপনার প্রতি আপনার ভোট সেন্টারে আসেন এবং চিন্তা ভাবনা করে নির্ভয়ে নির্বিঘ্নে আপনার ইচ্ছা মতো যাকে আপনার ভালো লাগে তাকে একটা ভোট দেন, কিন্তু আপনারা ভোট সেন্টারে আসবেন।